হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হিয়ার উইথ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নারুটো শিপুদেনের 3টি এপিসোড একসাথে। এপিসোড নম্বর 312, 313 এবং 314। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই রকলি আর সাইকে দেখা যায়। সাই রকলির হাতে খাবার দেখতে পেয়ে বলে, তুমি কি এটা খাবে না? রকলি বলে, এটা দেখলে আমার পুরনো কথা মনে পড়ে যায়। অন্যদিকে ব্যাটেলফিল্ডে অ্যানিমিরা নিনজাদের মেরে ফেলছে। সেখানে গায়ে এসে পড়ে। তারপর একজন লোক এসে গাইদের বলে, হেই হ্যালো। গাই বলে, আমি আপনাকে চিনি, আপনি মাস্টার চ্যান না? এ শুনে একজন নিনজা গাইকে বলে, সেই তো আল্টিমেট টাইজুৎসু ইউজ করতে পারে। গাই চ্যানকে বলে, আপনি থার্ড নিনজা ওয়ারে অনেক লড়াই করেছিলেন, আমি দূর থেকে আপনাকে দেখছিলাম, কিন্তু আজ আপনার সাথে ব্যাটেল করা আমার জন্য একটা গর্বের বিষয় হয়ে দাঁড়াবে। চ্যান বলে, মনে রেখো, আমায় কন্ট্রোল করা হচ্ছে, তো কোনো দয়া দেখাবো না আমি, এটা ভুলে যেও না। বলেই তারা দুজন তাইজুৎসুতে ব্যাটেল করতে থাকে। শেষমেশ গায়ে অনেক মার খায়। পরের সিনে সাইকে ঘুমাতে দেখা যায়। সেখানে একজন আঘাতপ্রাপ্ত শিনোবি এসে রকলিকে বলে, গাই সেন্সে বিপদে আছে, তার সাহায্যের প্রয়োজন। এ শুনে রকলি সাইকে বলে, তুমি এখানেই থাকো, গাই সেন্সের আমার সাহায্য লাগবে। বলে রকলি সেখানে চলে যায়। রকলি চ্যানকে দেখে অবাক হয়ে বলে, এটা তো আপনি মাস্টার চ্যান। চ্যান বলে, আমি তো মনে হচ্ছে ভালোই ফেমাস। গায়ে রকলিকে বলে, তুমি তো কখনো গ্রেট নিনজা ওয়ারও দেখোনি, তাহলে তুমি তাকে কিভাবে চেনো? রকলি বলে, ওল্ড মাস্টার চ্যান বেঁচে ছিলেন, আমার এখনও মনে আছে। এরপর আমরা পাস্টে চলে যাই। টেন রকলি আর নারুটো চ্যানের কাছে যায়। রকলি চ্যানকে বলে, আপনি মাস্টার চ্যান না? আমায় প্লিজ লিভ ড্রাগন গড শেখান। কিন্তু চ্যান লিকে সরাসরি না করে। বর্তমানে চ্যান বলে, তো তুমি সেই ছেলে, তুমি শিনোবিও হয়ে গেছো, বাহ ভালো। গায়ে বলে, আমি কিছুই বুঝছি না, এখানে হচ্ছেটা কি? চ্যান বলে, তুমি কি লিড সেন্সে? রকলি গাইকে বলে, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, এটা আমার চোট সেরে যাওয়ার একদিন পরের কথা। এরপর আমরা আবারও পাস্টে চলে যাই। টেন একটি স্ক্রোল নারুটো আর লিকে দেখিয়ে বলে, দেখো আমি লাইব্রেরি থেকে কি পেয়েছি। রকলি বলে, এটা তো লিভ ড্রাগন গার্ড টেকনিক, এই জুৎসু মাস্টার চ্যান বানিয়েছিলেন। বলে রকলিরা স্ক্রোল খুলে পড়তে থাকে। নারুটো বলে, আমি এই সিক্রেট টেকনিক শিখতে চাই। টেন বলে, কিন্তু এখানে তো শুধু লেখা আছে যে সে গ্রেট নিনজা ওয়ারে মারা গিয়েছিলেন। রকলি বলে, এই টেকনিকের সিক্রেট লেখা থাকবেই। বলে রকলি স্ক্রোল ঘুরিয়ে দেখতে পারে স্ক্রোলের লেখা আগেই ছেঁড়া হয়ে গিয়েছে। এ দেখে রকলি বলে, কি আর করার, সিক্রেট তো লেখা নেই, চলো আমরা তার কবরের পাশে গিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে আসি। এরপর তারা কবরে চলে গেলে সেখানে অলরেডি একজন মেয়েকে রাইস বল নিয়ে এসে প্রে করতে দেখা যায়। রকলি মেয়েটাকে বলে, তুমি কি এখানে প্রতিদিনই আসো? তুমি এই ড্রাগন গড টেকনিক নিয়ে কিছু বলতে পারবে? মেয়েটি বলে, সে এখানে একটু পরেই চলে আসবে রাইস বল খেতে, সে আসলে তাকে জিজ্ঞেস করো। বলে মেয়েটি দৌড়ে চলে যায়। তখনই চ্যানকে আমরা সেখানে এসে রাইস বল খেতে দেখি। সবাই এ দেখে অবাক হয়ে যায়। নারুটো বলে, এটা হতে পারে না, নিশ্চিত এটা কোনো ট্রান্সফরমেশন জুৎসু। রকলি বলে, তাহলে চলো তাকে ধরি। বলেই চ্যানের দিকে দৌড়ে যেতে থাকে। চ্যান দৌড়াতে দৌড়াতে বলে, আমি কোনোদিনও এটা তোমাদের সাথে শেয়ার করব না। তখনই লি একটা হ্যান্ড মুভ করে, এতে চ্যানের হাতের রাইস বল পড়ে যায়। আর চ্যান প্রচুর রেগে যায় এবং লিভ ড্রাগন গড জুৎসু ব্যবহার করে। এতে অনেক ঝড়ো হাওয়ার সৃষ্টি হয়। নারুটোরা সবাই পড়ে থাকে। একটু পর আমরা সেখানে দেখতে পারি রকলি আবারও চ্যানকে রিকোয়েস্ট করতে থাকে টেকনিকটি শেখানোর জন্য। এরপর চ্যান তাদের এক জায়গায় নিয়ে যায়। রকলি বলে, আমি নিনজুৎসু পারি না, তাই আমায় ড্রাগন গড টেকনিক শিখতেই হবে। চ্যান বলে, যে নিনজুৎসু পারে না সে কোনো শিনোবি হওয়ার যোগ্য না। বলে চ্যান রকলিকে একটি লাথি মারতে সক্ষম হয়। চ্যান বলে, তুমি অনেক উইক, শিনোবি হওয়ার স্বপ্ন ভুলে যাও। বর্তমানে গাই চ্যানকে বলে, আপনি এভাবে ওর সাথে কথা বলেছিলেন কেন? চ্যান বলে, তোমার তো এটা ভালোভাবে জানা উচিত, তুমি তো তার সেন্সে, তার কাছে যদি স্কিল না থাকে তাহলে তাকে শিনোবি বানিয়ে বিপদে ফেলে লাভ কি?
গাই বলে, এটা আপনি কিভাবে জানলেন? চ্যান বলে, এটা আমায় রকলি বলেছে। এরপর আমরা পাস্টে চলে যাই। রকলি একাই চ্যানের কাছে যেতে থাকলে সেখানে টেনটেন আর নারুটো এসে দাঁড়ায়। রকলি তাদের বলে, প্লিজ আমায় একা যেতে দাও। মাস্টার চ্যান বলেছেন আমার কোনো স্কিল নেই, তাই তাকে আমি আমার স্কিল দেখাতে চাই। নারুটো বলে, আমরা জানতাম তুমি এমনটাই বলবে। টেনটেন রাইস বল দিয়ে রকলিকে গুড লাক জানায়। এরপর রকলি চ্যানের কাছে গিয়ে হাঁটু গিরে বসে থাকে, কিন্তু চ্যান কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বৃষ্টি হলেও সে সেখানে এক হয়ে বসে থাকে। এভাবে সে কয়েকদিন সেখানেই ছিল। শেষমেশ চ্যান এসে রকলিকে বলে, তুমি অনেক জেদি। রকলি বলে, আমি আপনাকে লিভ ড্রাগন গড শেখানোর জন্য বলছি না, আমি শুধু চাই আপনি আমার ওপর আবারও লিভ ড্রাগন গড জুৎসু ইউজ করুন। আপনি বলেছিলেন আমি কোনো শিনোবিই না, আমার কোনো স্কিলই নেই। যদি আমি আপনার ড্রাগন গড টেকনিককে থামিয়ে দিতে পারি তাহলেই তো আমি আমাকে প্রমাণ করতে পারবো। চ্যান বলে, তোমার কথা শুনে ভালোই লাগলো, কিন্তু জানি না এরপর তুমি বেঁচে থাকবে কিনা। বলেই চ্যান আবারও লিভ ড্রাগন গড জুৎসু ইউজ করে। এতে একটি ড্রাগনের চাকরা লির দিকে ছুটে আসে। রকলি সেটা আটকানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ রকলি ব্যর্থ হয় এবং তাকে অনেক আঘাতপ্রাপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। একটু পর চ্যান রকলিকে রাইস বল দিয়ে বলে, এটা খাও এবং বাড়ি চলে যাও, আর কোনোদিন শিনোবি হওয়ার কথা ভাববে না। কিন্তু রকলি বলে, প্লিজ আবারও ড্রাগন গড জুৎসু ইউজ করুন, এবার আমি থামিয়ে ফেলবো। চ্যান বলে, বুঝছি না তুমি এত কেন চেষ্টা করছো, শিনোবি হওয়ার স্বপ্ন ভুলে যাও। কিন্তু তোমার জেদ আমারও ভালো লেগেছে, বলে চ্যান সেখান থেকে চলে যায়। বর্তমানে গাই চ্যানকে বলে, আপনি তাকে শিনোবি হওয়ার স্বপ্ন ভুলে যেতে বলেছিলেন। চ্যান বলে, তোমাদের আর কত বোঝাবো, এবার দেখো আমার পাওয়ার। এই দেখে লি প্রস্তুত হয়ে যায় এবং আমরা পাস্টে দেখতে পাই লি অনেক কঠিন ট্রেনিং করেছিল। এরপর চ্যানের পর লির ওপর ড্রাগন গড জুৎসু ইউজ করে, এতে ড্রাগনের মতো দেখতে চাকরা লির দিকে ছুটে যায়। রকলি একটু উপরে জাম্প করে ড্রাগনের উইক পয়েন্টে অ্যাটাক করে, এতে ড্রাগন গড টেকনিক জুৎসু থেমে যায়। এ দেখে চ্যান অবাক হয়ে যায়। এরপর আমরা পাস্টে চলে যাই এবং দেখতে পারি গাই লিকে সার্জারি করানোর জন্য অনেক কষ্ট করে তাকে মানিয়েছিল এবং তার শিনোবি হওয়ার স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল। বর্তমানে চ্যান উদাও হতে হতে বলে, তুমি সত্যিই গ্রেট শিনোবি হয়ে গেছো, একজন গ্রেট সেন্সেও পেয়েছো। আমার একজন স্টুডেন্ট ছিল তোমার মতো, সেও নিনজুৎসু পারত না এবং এর ফলে সে গ্রেট নিনজা ওয়ারে মারা গিয়েছিল, কিন্তু এটা আমার দোষ ছিল। আমি মাস্টার হওয়ার যোগ্য না, এজন্য আমি শিনোবি জীবন ছেড়ে দিয়েছিলাম এবং তোমায় এমন কথা বলেছিলাম। আমায় মাফ করে দিও, আমি ভেবেছিলাম তোমারও অমন অবস্থা হবে, কিন্তু তুমি অনেক গ্রেট শিনোবি হয়ে গেছো। বলেই চ্যান উদাও হয়ে যায়, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 313 নম্বর এপিসোডের শুরুতে আমরা অনেকগুলো জেৎসুকে বের হতে দেখি। শিকামারও বলে, এদের তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। তখনই বৃষ্টি হতে শুরু করে। সে সামনে একজন মেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। শিকামারোর ওপর অনেক জোরে বৃষ্টির ফোঁটা পড়তে থাকে। পরের সিনে আমরা সাকুরাকে দেখতে পারি। সাকুরা পেশেন্টের মুখের কাপড় সরালে সেখান থেকে একজন মেয়ে নিনজা বের হয়ে পড়ে এবং শেল্টারের ভেতর দিয়েই স্নোফল হতে থাকে। মেয়ে সাকুরার হাত ধরে নাচতে থাকে। সাকুরা এসব দেখে অবাক হয়ে যায়। পরের সিনে নেজিদের দেখা যায়। উপর দিয়ে কেউ একজন পার্পল কালারের লাইটনিং চাকরা ইউজ করে। কিবা তা দেখে বেঁচে যায়। কিবাও তার সামনে একজন মেয়েকে দেখতে পারে। অন্যদিকে নারুটো দৌড়ে যেতে থাকে। পরের সিনে চোজাদের দেখা যায়। চোজা বলে, হঠাৎ বৃষ্টি হচ্ছে কেন? এরপর আমরা শিকামারুকে দেখতে পারি। তার ওপর দিয়ে ঝড়গতিতে পানি পড়তে থাকে এবং মেয়েটি জোরে জোরে কাঁদতে থাকে। তখনই চোজি এক্সপ্যানশন জুৎসু দিয়ে বড় হয়ে শিকামারুর উপর চলে যায়। এতে সব পানি আটকে ফেলে চোজি। শিকামারু শ্যাডো পজিশন জুৎসু দিয়ে মেয়েটিকে আটকায়। এতে সে আরও জোরে জোরে কাঁদতে থাকে। শিকামারুর আর নাড়াচাড়া করতে পারে না। মেয়েটি বলে, ইনো, শিকামারু, চোজি, এটা আমি। বলে মেয়েটি ইনোদের মাথায় টোকা মারে। এই কাজ মেয়েটি কিবাদের সাথেও করে। এরপর শিকামারু বলে, 1 মিনিট, আমরা মনে হয় তোমাকে চিনি। এরপর আমরা পাস্টে চলে যাই। চোজি তার প্রিয় হারিয়ে যাওয়ার কোনায় খুঁজতে জঙ্গলে আসে। সেখানে ইনো, শিকামারু ও চোজিকে হেল্প করতে চলে আসে। তখনই জঙ্গলে বৃষ্টি হতে থাকে এবং কাউকে কাঁদতে শোনা যায়। তারা সেখানে গিয়ে চোজির কোনায় এবং মেয়েটিকে দেখতে পারে।
মেয়েটি গাছের সাথে উল্টো হয়ে লেগে আছে চোজির কোনায়ের মাধ্যমে। শিকামারোরা গাছের ওপরে উঠে মেয়েকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তারা ওপরে উঠতেই পারে না। চোজি অনেক চেষ্টা করতে থাকলে গাছটি ভেঙে যায় এবং চোজি শেষমেশ মেয়েটিকে বাঁচিয়ে ফেলে। এতে মেয়েটি হাসতে থাকে আর বৃষ্টি থেমে যায়। বর্তমানে শিকামারোরা এটা মনে করতে পেরে অবাক হয়ে যায়। শিকামারো মেয়েটিকে বলে, তোমায় রিঅ্যানিমেটেড করা হয়েছে তাই না? মেয়েটি এসব শুনে আরও জোরে জোরে কাঁদতে থাকে। এর ফলে শিকামারোদের উপর আরও জোরে বৃষ্টির পানি পড়তে থাকে। চোজি তাকে থামতে বললেও সে থামে না। শিকামারো চোজিকে বলে, তাকে এখন কিছু বলে লাভ নেই, সে এখন অ্যানিমিদের কন্ট্রোলে। ইনো বলে, এর মানে ইয়োটা মরে গেছে? এরপর আমরা আবারও পাস্টে চলে যাই। ইয়োটা শিকামারোদের বলে, আমার নাম ইয়োটা। শিকামারো বলে, তোমায় তো দেখে মেয়ে মনে হয় না। ইয়োটা বলে, না আমি মেয়েই। শিকামারো বলে, তো তুমি একজন মেয়ে, কিন্তু ছেলেদের মতো আওয়াজ করতে পারো, কিন্তু তোমায় দেখে হিডেন লিফের কেউ মনে হয় না। কোথা থেকে এসেছো তুমি? মেয়েটি বলে, আমি সব জায়গায় আছি। শিকামারো হতাশ হয়ে বলে, এসবের মানে কি? তুমি কোন নেশন থেকে এসেছো বলো। এখন আমরা কি করব? বড়দের বলবো? চোজি বলে, না এটা করো না। একবার আমার বাবা এই ফাঁদে পা দিয়েছিল। শিকামারো বলে, হ্যাঁ, তাকে দেখে লোকজন অনেক কথাই জিজ্ঞেস করবে। ইয়োটা চোজিকে বলে, তুমি অনেক বড় এবং মোটা। এই শুনে চোজি রেগে ইয়োটাকে ঘুষি মারতে গেলে ইয়োটা তার স্কিলের সাথে এড়িয়ে ফেলে। ইয়োটা বলে, আমার অনেক খিদে পেয়েছে। এরপর শিকামারোরা ইয়োটাকে অনেকগুলো খাবার এগিয়ে দেয়। খাওয়া শেষে ইয়োটা আরও খাবার চায় শিকামারোদের কাছে। ইয়োটা বলে, আমাদের কাছে আর কোনো খাবার নেই। এতে ইয়োটা চিল্লাফালা করতে থাকে এবং কাঁদতে থাকে। এতে আবারও বৃষ্টি নেমে আসে। শিকামারো মনে মনে বলে, ইয়োটার সাথে বৃষ্টির কোনো কানেকশন আছে। সে যখনই কাঁদে তখনই বৃষ্টি শুরু হয়। বর্তমানে ইয়োটা কাঁদতে থাকলে সবার ওপর ঝড়ো বৃষ্টির ফোঁটা পড়তে থাকে। পরের সিনে সাকুরার শেল্টার বরফে ভরে যেতে দেখা যায়। সাকুরা মেয়েটিকে খুঁজতে থাকে। সে অনেক খুশি থাকায় বরফ পড়তে থাকে। এরপর আমরা পাস্টে চলে যাই। সাকুরা টিফিনের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাসকেকে দেখতে থাকে। সাসকে সাকুরার দিকে তাকালে সাকুরা লজ্জা পেয়ে যায়। এরপর ইনোশিকা চৌরা জঙ্গলে গিয়ে ইনোটাকে খুঁজতে থাকে। সাকুরা তাদের পিছু নেয়। এরপর শিকামারোরা ইয়োটাকে পেয়ে যায়। তাকে দেখে সাকুরা ভয় পেয়ে চিল্লিয়ে ওঠে। এতে ইয়োরা সাকুরাকে দেখে ফেলে। ইয়োরা সাকুরার কাছে গিয়ে মজা করতে থাকে এবং সেখান দিয়ে বরফ পড়তে থাকে। বর্তমানে ইয়োটা খুশি হতে থাকলে আরও বেশি বেশি বরফ পড়তে থাকে। অন্যদিকে শিকামারোদেরও অবস্থা বেহাল হতে দেখা যায়। পরের সিনে কিবা ও ইয়োটাকে দেখে চিনে ফেলে। এরপর আমরা নারুটোকে দৌড়াতে দেখি, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 314 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই আমরা পাস্টে চলে যাই। ইয়োটা সাকুরার সাথে মজা করতে থাকে এবং খেলতে থাকে। সাকুরাও এ দেখে খুশি হয়ে যায়। একটু পর শিকামারো চোজিরা স্নোবল বানিয়ে খেলতে থাকে। সাকুরা আর ইনো মিলে বরফে স্লিপ কাটতে থাকে। তারা সবাই অনেক মজা করে। একটু পর আবার বৃষ্টি পড়তে দেখা যায়। আসলে ইনো সাসকেকে নিয়ে তার দুঃখের কথা ইয়োটাকে বলেছিল। এতে ইয়োটাও কান্না করতে থাকে। ইনো ইয়োটাকে একটি ফুল দেয়। এতে ইয়োটা খুশি হয়ে যায়। সাকুরা মনে মনে বলতে থাকে ইনো ও সাসকেকে পছন্দ করে। ইয়োটা সাকুরাকে বলে, তুমি কি অনেক খুশি? তুমি খুশি থাকলে আমিও খুশি থাকি। ইনো তখনই সাকুরার দিকে স্নোবল ছুঁড়ে দেয়। শিকামারু বলে, তো সে যখন কাঁদে তখন বৃষ্টি হয় এবং যখন খুশি থাকে তখন স্নোফল হয়। পরের দিন সকালে সাকুরা আর ইনোকে আবারও দেখা যায়। তারা সাসকেকে যেতে দেখে এবং তার ব্যাগে অনেকগুলো ফুল দেখা যায়। এরপর সাকুরারা জঙ্গলে চলে যায় ইয়োটার সাথে দেখা করতে। চোজি ইয়োটাকে বলে, তুমি কি সত্যি ওখানে গিয়েছিলে? তুমি সেখানে যেতে পারো না। কেউ যদি জেনে যায় আমাদের ব্যাপারে তাহলে অনেক বিপদ হবে। শিকামারু বলে, তোমায় তো কেউ দেখেনি। ইয়োটা বলে, না কেউ দেখেনি, কিন্তু একজন ছেলে ছিল। সে একটু আলাদা ছিল। টিফিনের সময় আয়রন রোডে একা বসেছিল। শিকামারু বলে, আয়রন রোডে কে বসে থাকে? সে নারুটো ছিল? ইনো বলে, হ্যাঁ, সে সবসময় একা থাকে এবং অনেক রেগেও থাকে। সাকুরা বলে, কিন্তু সে তো আমায় দেখে হাসে। ইনো বলে, কারণ সে তোমাকে পছন্দ করে। এ শুনে সাকুরা অবাক হয়ে যায়। শিকামারু ইয়োটাকে জিজ্ঞেস করে, তারা কি তোমায় দেখেছে? ইনো বলে, শোনো ইয়োটা, তুমি আর সেখানে যাবে না। তুমি গেলে আমরা আর এখানে আসতে পারবো না। এ শুনে ইয়োটা কাঁদতে থাকে যে সাকুরার সাথে আর দেখা করতে পারবে না।
এ দেখে সবাই হাসতে থাকে। বর্তমানে সাকুরার পা পুরো বরফে জমে যায়। পরের সিনে শিকামারুদের দেখা যায়। শিকামারু বলে আমাদের তাকে আসমার মতো সিল করতে হবে। ইয়োটা আবারও পানির অ্যাটাক করে তাদের। তারা তিনজনই বেঁচে যায়। ইনো তার বাবার সাথে কথা বলতে থাকে যে আমায় সাকুরার সাথে কথা বলিয়ে দাও। এরপর ইনো সাকুরার সাথে কথা বলতে থাকে। ইনো বলে সাকুরা, তোমার ইয়োটার কথা মনে আছে? সাকুরা বলে সে তো আমার সামনে। এ শুনে শিকামারুরা অবাক হয়ে যায় যে ইয়োটা সেখানে থাকলে তাদের সামনে কিভাবে। এরপর কিবাও সবাইকে জানায় তার সামনেও ইয়োটা। শিকামারু এসব শুনে ঘাবড়ে যায়। পরের সিনে নারুটোকে দেখা যায়। নারুটো সিটি বাজানোর আওয়াজ শুনে সামনে গেলে ইয়োটাকে দেখতে পারে। নারুটো তাকে দেখে চিনে ফেলে। ইয়োটা সিটি বাজিয়ে উইন্ড দিয়ে নারুটোকে অ্যাটাক করার চেষ্টা করে। নারুটো তা এড়িয়ে গাছের পেছনে চলে যায়। এরপর আমরা পাস্টে চলে যাই। নারুটো আয়রন রোডে বসে থাকলে সেখানে ইনো সাকুরারা চলে আসে। নারুটো বলে কি হয়েছে তোমাদের? ইনো রেগে বলে তুমি ইয়োটার সাথে কি করেছো? নারুটো কোনো উত্তরই দেয় না। শিকামারু বলে নারুটো তুমি তার ব্যাপারে জানো তাই না? তুমি তাকে দেখেছো? নারুটো বলে আমি তো কিছুই দেখিনি, তাহলে কি জানবো? এসব শুনে সাকুরা নারুটোর হাত ধরে তাকে ইয়োটার বাড়ির কাছে নিয়ে আসে। সাকুরা নারুটোকে আঙুল দেখিয়ে বলে তুমি ইয়োটাকে কি করেছিলে? স্কুলের সময় তুমি তার সাথে দেখা করেছিলে। এসব দেখে নারুটোর অনেক মন খারাপ লাগে, কারণ তাদের চোখের নজর ছিল ভিলেজার্সের মতো। এসব দেখে নারুটো কষ্ট পায়। এরপরও ইনো নারুটোকে ইয়োটার ব্যাপারে জিজ্ঞেস করে। সাকুরা বলে ইয়োটা তোমার সাথে দেখা করেছিল। এরপর আমরা যখন এখানে আসি তখন তাকে আর দেখতে পারিনি। নারুটো বলে তো সে একজন আউটসাইডার ছিল, কিন্তু তোমরা একজন আউটসাইডারকে প্রোটেক্ট কেন করেছিলে, আর আমার সাথে কেন আউটসাইডারের মতো কথা বলছো? এসব বলে নারুটো সেখান থেকে দৌড়ে চলে আসে। চুজি বলে হয়তো সে সত্যি সত্যি তার ব্যাপারে জানে না। এরপর নারুটো মনে মনে বলতে থাকে সব সময় আমার সাথে এমন কেন হয়। তখন নারুটো রিয়ালাইজ করতে পারে যে সে হারিয়ে গিয়েছে। সেই সময় সে একজনের কান্নার আওয়াজ শুনতে পারে এবং নারুটো গাছের উপর ইয়োটাকে বসে কাঁদতে দেখে। নারুটো তাকে বলে তুমি কাঁদছো কেন? তুমি কে? ইয়োটা বলে আমি ইয়োটা, আমার অনেক ভয় লাগছে। নারুটো বলে তো তারা তোমায় নিয়ে কথা বলেছিল। এসব শুনে ইয়োটা জোরে জোরে কাঁদতে থাকে। এতে আরও বৃষ্টি পড়তে থাকে। নারুটো গাছের আড়ালে চলে যায় এবং বলে একটু আগেও তো সূর্য উঠেছিল, এখন আবার বৃষ্টি পড়ছে। ইয়োটা এটা কি তোমার জুৎসু? সত্যিই অসাধারণ, আমি তো ঠিকমতো ট্রান্সফরমেশন জুৎসু করতে পারি না। ইয়োটা নারুটোর কাছে এসে বলে আমি তোমায় চিনি, তুমি সে যে আয়রন রোডে বসে থাকো। এবং আমরা দেখতে পারি নারুটো আয়রন রোডে বসে সিটি বাজাতে থাকে। ইয়োটা নারুটোকে বলে তুমি কি সেই সিটি বাজানো আমায় শেখাবে? তুমি যখন এটা করো তখন আমার একদমই একা লাগে না। নারুটো বলে আমি একা থাকি বলে এটা করি, কিন্তু তোমার তো ফ্রেন্ড আছে। তখন ইয়োটার শরীর দিয়ে পার্পল কালারের চাকরা বের হতে থাকে। একটি সাদা সাপও বের হতে থাকে। নারুটো সাপটিকে দূরে ছুঁড়ে মারে। এতে ইয়োটা আবারও নর্মাল হয়ে যায়। একটু পর নারুটো তাকে সিটি বাজানো শেখাতে থাকে। অনেকবার চেষ্টা করার পর ইয়োটা ফাইনালি সিটি বাজাতে সক্ষম হয়। এতে জোরে বাতাস বইতে থাকে। ইয়োটা বলে তুমি কি আমার ফ্রেন্ড হবে? তুমি অনেক ভালো। তখন একটি কুকুরের আওয়াজ শুনে ইয়োটা গাছের উপরে উঠে যায়। সেখানে কিবা আকামারুকে দেখা যায়। ইয়োটা কিবাদের দেখে অনেক রেগে যায় এবং পার্পল কালারের চাকরা দিয়ে কিবাদের অ্যাটাক করে। আসলে ইয়োটার কুকুর একদমই পছন্দ না। এসব এড়াতে কিবা দৌড়াতে থাকে। নারুটো তাকে জিজ্ঞেস করে তুমি ইয়োটার সাথে কি করেছো? কিবা বলে আমি কিছুই করিনি, সে একা একাই অ্যাটাক করছে। সেখানে সাকুরারাও এসে পড়ে। একটু পর আমরা দেখতে পারি ইয়োটা আর আকামারও এখন ফ্রেন্ড হয়ে গেছে। এরপর নারুটোরা হাইড অ্যান্ড সিক খেলতে থাকে। সবাই লুকিয়ে পড়ে। একটু পর সবাই একজোট হয়ে তারা ইয়োটাকে দেখতে পারে না। নারুটোরা একটু দূরে বৃষ্টি পড়তে দেখে। এ দেখে তারা সেখানে দৌড়ে যায় এবং দেখতে পারে একজন আনবু নিনজা ইয়োটাকে ধরে ফেলেছে। আনবু নিনজাটি নারুটোদের বলে আমরা ইয়োটাকে নিয়ে যাচ্ছি, তোমরা বাড়ি চলে যাও। বর্তমানে নারুটো মনে মনে বলে সেদিনই ইয়োটার সাথে আমাদের শেষ দেখা হয়, এরপরই সে মারা যায়। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডগুলো কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।